কিন্তু ওদের ডিজাইনটা দেখার পরেও ওদের ফাইনাল রেজাল্ট আসতেছিল একরকম, আর আমার ফাইনাল রেজাল্ট আসতেছিল উদ্ভট। সকাল সকাল নাস্তা করার পরে বিছানা টিছানা কোনো কিছু গুছাই নাই। দুপুরবেলা ভাত খাওয়ার আগে সুন্দর করে রুমটা গুছাইলাম, লেপ টেপ ভাঁজ করলাম অনেক যুদ্ধ করে। তারপর আমার টুকুনি বাচ্চা রোদ পোহাইতেছিল তার টিলার মধ্যে বসে বসে। তারপরে দেখলাম এদিকে বাজার সদাই আনছিল আব্বু, সেইগুলো গুছাইতেছিল। আর আব্বু যখন বাজার সদাই করে তখন 4-5 রকমের শাক, সবজি, মাছ, মাংস 2-3 দিনের জন্য একবারই আনে করলে। তো এখানে সব বাজার সদাই গুছাইতেছিল। তা আব্বু কপি শাক, ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে মূলা টুলা, লাউ শাক, মূলার শাক অনেক কিছু আনছিল। আম্মু এদিকে সব প্যাকেট করে করে রাখতেছিল ফ্রিজে রাখার জন্য। তারপরে সিম নিয়ে বসছিল। আমাদের গ্রামের বাড়ির খুবই বিখ্যাত একটা তরকারি, সিমের পোড়া তরকারি গুঁড়া মাছ দিয়ে, নদী বা বিলের গুঁড়া মাছ দিয়ে। তো ওইটা আজকে রান্না করবে, তাই জন্য সিম কাটতেছিল। আর আমি এদিকে দাঁড়া দাঁড়া প্যান প্যান করতেছিলাম পিঠা বানানোর জন্য, কারণ আমি কখনো কোনো পিঠা বানাই নাই, সারা জীবন শুধু খাইয়ে আসছি। কিন্তু ইউটিউবে নকশি পিঠা দেখার পরে আমি খুব বেশি জিদ করলাম যে আমি নকশি পিঠা একা একা বানাবো, কারণ এই কাটা পিঠা বানানোর টেকনিকটা আমার অনেক পছন্দ। আর কাটা পিঠাও আমার অনেক পছন্দ, প্রতিবারই খাওয়া হয় কিন্তু কোনো দিনও বানাই নেই। তারপর আম্মু তো জানতো যে আমি জীবনও পারবো না, কারণ আমি কোনো দিন ধরি এনে হাত দিয়ে। তো ওই জন্য আম্মু অল্প করে একটু কাই করে দিল চালের গুঁড়া দিয়া, আর বললো যে অল্প করে করে দিলাম, এগুলো দিয়ে যেমনি পারো তেমনি করো, করে করে শিখো। তো আম্মু সুন্দর করে কাইটা করে একদম রেডি করে দিল আমারে, যাতে এক্সট্রা কোনো ঝামেলা আর না হয়। আমি তো সুপার ডুপার এক্সাইটেড হয়ে মানে ছিলাম সারাদিন ওই টাইমটাতে, যে কখন বানাবো কখন বানাবো। এত সুন্দর করে কাটা নিয়ে বসে বসে কাটে ডিজাইন করে, মানে ওইটা দেখতেই অনেক বেশি স্যাটিসফাইং মনে হয়। সো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তারপর আম্মু সুন্দর করে কাইটা রেডি করে দিল। অনেক গরম ছিল যার কারণে আমি এই ডোটা করতে পারতেছিলাম না। তারপর সুন্দর করে কাপড় টাপড় বিছিয়ে নিয়ে ঘরের মধ্যে চলে আসলাম, তেল নিয়ে নিলাম, পিড়ি বেলন সব কিছু নিয়ে নিলাম। এখন হচ্ছে আম্মু আমার দেখায় দেখায় দিবে যে কেমনে বানায়, আর আমি অমনি বানাবো। আমার 14 গোষ্ঠীতে সবাই পিঠা বানানোতে এক্সপার্ট, বিশেষ করে এই নকশি পিঠা বানানো, তারপরে বিভিন্ন ডিজাইনের পিঠা বানানো। আমার চাচাতো বোন থেকে শুরু করে দাদা দাদি, তারপরে গ্রামের জেঠিরা ভাবিরা সবাই মানে অনেক ভালো পারে, কিন্তু আমি পারি না, আমি শুধু খাইতেই পারি। সো আমি ভাবলাম যে আমি করি। তারপরে আম্মু বলতেছিল যে বেশি পাতলা করে বেলতে না, কিন্তু আমি বারবারও খালি পাতলা হয়ে যেতেছিল রুটির মতো। তারপর চিন্তা করলাম আচ্ছা না থাক, এটারে প্রথম যেহেতু এরকম একটু হবেই। সো সুন্দর করে বললো আম্মু তেল ভরায় নিতে। তো আমি তেল দিয়ে দিয়ে এখন এই ডিজাইনটা করব। এখন আমার কাছে তো খেজুর কাটা নাই, এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তারপর টুথপিক নিয়ে আসলাম, টুথপিক দিয়ে তারপর শলার ঝাড়ুর পরিষ্কার যে বিছানা ঝাড়টার দেয় আমার বালিশ টালিশ, ওইটা থেকে ধুয়ে নিয়ে এসে আমি এরকম 3-4টা টুথপিক নিয়ে রেডি হয়ে বসলাম ডিজাইনটা করার জন্য। তারপর আমি আম্মুরে বারবার বলতেছিলাম যে আম্মু আমি ডিজাইন যে করব, ওই যে একটা বানাইছি প্রথম, আমি ডিজাইন করতে গেলে শুধু কাটে যায় বারবার, মানে হয় না। তো কি ডিজাইন করব বুঝতে পারতেছিলাম না। তো আম্মু বললো ডিজাইনটা মনের ব্যাপার। তো আমি আমার মনের 336 বার জিজ্ঞেস করার পরেও কোনো ডিজাইন আমার মন বলতেছিল না, মানে মাথার মধ্যে আসতেই ছিল না। তারপর চিন্তা করলাম ইউটিউব দেখে একটা ডিজাইন বের করে ওদের মতো করে ডিজাইন করি। তারপর ইউটিউব দেখে একটা পাতা ডিজাইন বের করলাম, সাইডে মোবাইলটা ছিল, ওইটা দেখে দেখে আমি পাতা আঁকতেছিলাম আগে, ওরা যেভাবে যেভাবে আঁকে নিতেছিল। তারপর আমি আঁকে নিতেছিলাম। কিন্তু ওদের ডিজাইনটা দেখার পরেও ওদের ফাইনাল রেজাল্ট আসতেছিল একরকম, আর আমার ফাইনাল রেজাল্ট আসতেছিল উদ্ভট। মানে দুনিয়ার মধ্যে এমন কোনো ডিজাইন মনে হয় নাই। যাই হোক, তারপরে এই যে কাটা শুরু করলাম ওদের মতো করে, এটা এত বেশি মজা লাগতেছিল ডিজাইনটা কাটতে আমার, কিন্তু মানে ওদের মতো কেন জানি হইতেছিল না। তারপরেও একটু একটু করে চেষ্টা করতেছিলাম। আর কী যে মজা পাইতেছিলাম আমি এরকম খোঁচায় খোঁচায় ডিজাইন কাটতে, এটা অনেক বেশি স্যাটিসফাই। তারপরে এই যে এই কয়টা বানাইলাম, যেমনই হোক জীবনে প্রথম বানাইছি, এটাতেই মানে আমি একদম গর্বে গর্বে গর্বিত হয়ে যেতেছিলাম বারবার। তারপরে আম্মু আমার কতগুলা ছাঁচ এনে দিল, বললো যে পিঠার ছাঁচগুলো দিয়ে কয়েকটা বানায় ফেলাইতে, কারণ ডিজাইন যেহেতু আমার দ্বারা হইতেছে না, পিঠাগুলো ভেঙে ভেঙে যাইতেছিল আর কাইটে কেটে যাইতেছিল। তো আমি ভাবলাম ভালো, আমার ডিজাইন হলেই হয়েছে, ছাঁচের মধ্যে তো ডিজাইন আছে, এটা দিয়ে চাপ দিয়ে দিয়ে মানে ইনস্ট্যান্ট বানায় ফেলি। তো এইগুলা নিয়ে আমি একটা বানাইছি, একটাই বানাইছিলাম, কিন্তু
আমার কাছে পরে এটা আমার কাছে মন মতো হইতেছিল না, কারণ আমি মানে বানাইতে চাইতেছিলাম নকশি পিঠা, আর এটা তো চুরি পিঠা, মানে চুরি করে ডিজাইন করা আর কি। তো তারপরে একটা বানাইলাম সন্দেশের মতো, তারপর চিন্তা করলাম না আমার দক্ষতা বাড়াইতে হবে। তারপর বাকিগুলো আমি ইউটিউব দেখে দেখে কাটা পিঠার মতো করে কাটছি, ওই যে আর একটা বানাইছি সন্দেশের মতো। তো এই যে জীবনে প্রথম বানাইছি এই কয়টা পিঠা, একটু সুন্দর হয়েছে না? এই পিঠাগুলো সুন্দর হয়েছে, একটু পাতলা হয়ে গেছে প্রতিটা পিঠে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই জীবনে প্রথমবার বানাইছি, কী যে আনন্দ লাগতেছে, মনে হইতেছে অনেক কিছু করে ফেলাইছি, জীবনে অনেক বড় যুদ্ধ জয় করে ফেলছি। আর কেউ না হোক আব্বু দেখলে অনেক বেশি খুশি হবে, কারণ আমি যেটাই বানাই ফাড়া ছিটা টুটা ফুটা সবই আব্বু অনেক পছন্দ করে। সো আব্বু আজকে এসে দেখে অনেক খুশি হবে যে আমি পিঠা বানাইছি জীবনে প্রথম। তারপরে এগুলো এখন ভাজার পালা, তবে এটা আজকে আর ভাজবো না, আজকে রাত্রে আম্মু আরও পিঠা বানাবে, ওইগুলোর সাথে এগুলো ভাইজা তারপরে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিবে, ওইটা কালকে শেয়ার করে দিব ওই ভিডিওটা। তারপর রাত্রে খাওয়া দাওয়া করতে বসলাম, আম্মু লাউ শাক রান্না করছিল ছোটো ছোটো আলু আর সিম দিয়ে, আর এখানে সিমের পোড়া তরকারি ছিল গুঁড়া মাছ আর ছোটো আলু দিয়ে, আলু গোটা দিয়ে আর কি। তারপর চুলায় গরু মাংসটা তখনও হয় নাই, গরু মাংস রান্না করতেছিল। আম্মু সবসময় মাংস রান্না করলে 2 দিনের মাংস একবারে রান্না করে, মাংসটা হইলেই রাতে খাওয়া দাওয়া করতে বসবো। তো এই তো, আর এরপরে রাত্রে আম্মু আরও পিঠা বানাবে, তো ওই ভিডিওটা আর কাটা পিঠা কেমন হলো ওইটার ভিডিও কালকে শেয়ার করে দিব।